নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমরা পিএসসির বিভিন্ন পরীক্ষায় আসা রিভার এবং হাইড্রো পাওয়ার থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে পশ্চিম বাহিনী নদীগুলোর মধ্যে সবথেকে লার্জেস্ট বা বৃহত্তম নদী কোনটা? তো উত্তর কী হবে? উত্তর হবে নর্মদা রিভার। তো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে আমরা একটু দেখে নেবো একবারে। দেখো, প্রথম যে প্রশ্নগুলো দেয় যে এর মধ্যে নিম্নলিখিত কোনগুলো পশ্চিম বাহিনী নদীর মধ্যে পড়ে। তো এগুলো জেনে রাখো, তাপ্তি, সবরমতী, নর্মদা, তিনটে যে পশ্চিম বাহিনী নদীর মধ্যে পড়ে। ঠিক আছে, তোমাকে একটা পূর্ব বাহিনী নদী দিয়ে দেবে। তো এই তিনটে জানলে পশ্চিম বাহিনী তোমরা কিন্তু করতে পারবে। নেক্সট যেটা আসে যে নর্মদা নদী উৎপত্তি কোথায় থেকে, বহুবার বিএসসি রিপিট করেছে, সেটা হচ্ছে অমরকণ্টক। ঠিক আছে, মধ্যপ্রদেশের যে অমরকণ্টক পাহাড় থেকে এটা উৎপন্ন হয়েছে এবং এটা খাম্বাত উপসাগরে গিয়ে পড়েছে, আরব সাগরে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা আসে যে এই যে নর্মদা নদী, এই নর্মদা নদী কিন্তু রিফ্ট ভ্যালির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, নেক্সট আর একটা যে প্রশ্নটা আসে যে ধোঁয়াধার জলপ্রপাত এটা কোন নদীর ওপর গড়ে উঠেছে, সেটা হচ্ছে নর্মদা নদীর ওপর গড়ে উঠেছে এবং ধোঁয়াধার জলপ্রপাত জবলপুরে রয়েছে, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা এসছে দেখতে পাচ্ছ যে ইন্দাস যে ওয়াটার ট্রিটি, এই যে ইন্দাস ওয়াটার ট্রিটি হয়েছে, এটা ইন্ডিয়া কোন নদীটার ওপর যে তিনখানা নদী রয়েছে সেই তিনটে নদীর মধ্যে কোনটার ওপর জল যে ইউজ করার আর যে পাওয়ার রয়েছে ইন্ডিয়ার। ঠিক আছে, তো এখান থেকে প্রথম যে প্রশ্নটা তোমরা জেনে রাখো যে ইন্দাস যে ওয়াটার ট্রিটি এটা কত সালে হয়েছিল? এটা পরীক্ষা এসেছিলো 1960 সালে হয়েছিল এবং এখানে চারটে নদীর মধ্যে রবি রিভারের মধ্যে কিন্তু ফুললি পায়। তো আমরা দেখে নেবো যে এই যে ইন্দাস রিভার ওয়াটার ট্রিটি হয়েছে 1960 সালে, সেখানে কোন কোন নদীগুলো পাকিস্তানের ফুললি পাওয়ার রয়েছে আর কোন কোন নদীগুলোর উপর ইন্ডিয়ার পাওয়ার রয়েছে। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 1960 সালে যে ইন্দাস ভ্যালি যে রিভার প্যাক্ট হয়েছিল ওয়াটার ট্রিটি। তো এখানে ইস্টার্ন যে রিভারগুলো রয়েছে ইন্ডিয়া কমপ্লিট কন্ট্রোল পায় যে তিনটে রিভার, সেটা হচ্ছে রবি, বিস, সুতলেজ রিভার। ঠিক আছে, তো আর ওয়েস্টার্ন রিভারের মধ্যে পাকিস্তান কমপ্লিট কন্ট্রোল পায় কোথায়? ইন্দাস, ঝিলাম এবং চেনাব। ঠিক আছে, তো তোমরা যদি তিনটে মনে রাখো তাহলে আর কিন্তু মনে রাখার কোনো দরকার হবে না। তোমরা শুধুমাত্র ইন্ডিয়ারটা মনে রাখো, রবি, বিস এবং সুতলেজ। ঠিক আছে, আচ্ছা, তোমরা এরকমভাবে রাখতে পারো, মানে RBS, এটা হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে, তো ইন্ডিয়ার হচ্ছে RBS, রবি, বিস, সুতলেজ। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা এসেছিলো দেখতে পাচ্ছ যে চম্বল যে রিভার রয়েছে তার সোর্স কোথায়? সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে বিন্ধ্যায়ন রেঞ্জ। বিন্ধ্যায়ন রেঞ্জ থেকে এই যে চম্বল রিভারটা কিন্তু উৎপত্তি লাভ করেছে এবং এটা এক্স্যাক্ট যদি লোকেশন বলে সেটা হচ্ছে জানাপভ হিলস, এটা বিন্ধ্যায়ন রেঞ্জের মধ্যে পড়ছে চম্বল রিভার এবং চম্বল রিভার কিন্তু কি যমুনা নদীতে গিয়ে মিশেছে। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ যে চিল্কা। চিল্কা কি? চিল্কা এক ধরনের হচ্ছে লেগুন। ঠিক আছে, তো লেগুন হচ্ছে একটা কী বলতো ছোটো বড় একটা ওয়াটার বডি থেকে যদি ছোটো ওয়াটার বডি আলাদা হয়ে যায় তো সেইটাকে বলা হয় লেগুন। তো চিল্কা কিন্তু কোথায় রয়েছে? সে রয়েছে আমাদের উড়িষ্যাতে। চিল্কা থেকে এই প্রশ্নটা কিন্তু আসে। আচ্ছা, নেক্সট তিলিয়া ড্যাম। এই যে তিলিয়া ড্যাম এটা কোন নদীর ওপর গড়ে উঠেছে? এটা কোন নদী দেখতে পাচ্ছ? এটা হচ্ছে বরাকর নদীর ওপর গড়ে উঠেছে। তো বরাকর কিন্তু দামোদরই একটা উপনদী বরাকর, এবং এই বরাকর নদীর ওপর এই তিলিয়া ড্যাম যে তৈরি হয়েছে এবং যদি বলে কোন রাজ্যে রয়েছে সেটা কিন্তু ঝাড়খণ্ডে রয়েছে। নেক্সট আমরা দেখে নেব যে মন্দাকিনী এবং অলকানন্দা এই যে দুটো মিলিত প্রবাহ এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রুদ্রপ্রয়াগ। দেখো, বিভিন্ন প্রয়াগ থেকে কিন্তু প্রশ্ন দেয় যে কোন নদীর সঙ্গে কোন নদীর মিলিত প্রবাহকে এই প্রয়াগ বলা হয়। তো এখান থেকে তোমরা একটু জেনে রাখো যে দেখো, প্রথম যে কমন যে নদীটা সেটা হচ্ছে অলকানন্দা। দেখতে পাচ্ছ একদম বদ্রীনাথ থেকে চলে আসছে। তো অলকানন্দা নদীটা তোমরা জানো এবং অলকানন্দাটা মনে রাখতে হবে না, অলকানন্দার সঙ্গে কোন নদী কি মিশে কি প্রয়োগ হচ্ছে সেটা মাথায় রাখবে। ঠিক আছে, তো দেখো অলকানন্দার সঙ্গে যখন এখানে তোমরা দেখতে পাচ্ছ যখন ধৌলিগঙ্গা, এই যে নদীটা দেখতে পাচ্ছ ধৌলিগঙ্গা যখন মিলিত হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে কি? এই জায়গাটার নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। এবং নন্দাকিনী যখন মিলিত হচ্ছে তখন হচ্ছে নন্দপ্রয়াগ। নামটা মিল আছে নন্দাকিনী থেকে নন্দপ্রয়াগ। আচ্ছা, পিণ্ডার গঙ্গা নদী যখন অলকানন্দার সঙ্গে মিলিত হচ্ছে এইখানে, এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে কর্ণপ্রয়াগ। ঠিক আছে, তো আচ্ছা, এদিক থেকে দেখতে পাচ্ছ কেদারনাথ থেকে এখানে মন্দাকিনী রিভার আসছে, যেটা প্রশ্ন জানতে চাওয়া হয়েছিল। মন্দাকিনী এসে অলকানন্দাতে মিশছে, এটা হচ্ছে রুদ্রপ্রয়াগ। আর এটাও তো ভিভিআই অনেকবার দিয়েছে যে দেবপ্রয়াগ, সেটা হচ্ছে গঙ্গোত্রী থেকে তোমরা জানো যে ভাগীরথী বা গঙ্গা নদী এসছে, সেই গঙ্গা এবং বা ভাগীরথী এবং অলকানন্দার যে মিলনস্থল সেটা হচ্ছে দেবপ্রয়াগ। ঠিক আছে, তো তারপরেই কিন্তু এটা গঙ্গা নামে চলে যাচ্ছে আর যমুনেত্রী থেকে যমুনা রিভার এসেছে। তাহলে ভাগীরথী এবং অলকানন্দা মিলিয়ে কিন্তু দেবপ্রয়াগ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এই লিস্টটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে নেবো আর ভালোভাবে তোমরা কিন্তু রিভিশন করতে পারবে। নেক্সট মক টেস্ট অ্যাপ, যেখানে তোমরা
700+ এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে, তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে। এখানকার টেক্সট বুকে কিন্তু 31শে আগস্ট পর্যন্ত একটা অফার রয়েছে, যেখানে টেক্সট বুকের ইয়ারলি পুরো সারা বছরের যে পাস প্রোটা সেটা কিন্তু তোমরা 439 টাকা পেয়ে যাবে এবং 1 সেপ্টেম্বর থেকে কিন্তু দাম ইনক্রিজ করে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ 1 যে সেপ্টেম্বরে 699 হয়ে যাবে। তো তোমরা এই যে টেক্সট বুকের মাধ্যমে কিন্তু পিএসসির মিসলিনিয়াসেরও মক টেস্ট কিন্তু দিতে পারবে। তো এই যে ইউজ কুপন কোডে জিকে ম্যানিয়া লিখে তোমরা যদি অ্যাপ্লাই করো, সেখানে আরও 12% কিন্তু তোমরা ছাড় পেয়ে যাচ্ছে। নিচে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু পারচেস করে নিতে পারো। সারা বছরে রেল থেকে শুরু করে তোমার এসএসসি, মিসলিনিয়াস, ক্লার্কশিপ প্রত্যেকটা পরীক্ষা কিন্তু তোমরা এই মক এখানে দিতে পারছো। যে উকাই ড্যাম বা উকাই যে প্রকল্প, এটা উকাই রিভারের ওপর রয়েছে। এটা এই যে উকাই রিভারটা, এটা কোন নদীর যে ট্রিবিউটরি বা যে উপনদী, সেটা হচ্ছে তাপ্তি নদীর কিন্তু ট্রিবিউটরি, ঠিক আছে তো, এবং এটা গুজরাটে অবস্থিত। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা বহুবার এটা রিপিটেড প্রশ্ন, যে শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর গড়ে উঠেছে, সেটা হচ্ছে কাবেরী নদীর ওপর গড়ে উঠেছে শিবসমুদ্রম জলপ্রপাত। এবং শিবসমুদ্রম যে ড্যামটা গড়ে উঠেছে কাবেরী নদীর ওপর, এবং এখানে কিন্তু শিবসমুদ্রম যে ফলস বা ওয়াটারফলস কিন্তু রয়েছে, ঠিক আছে তো। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ রানা প্রতাপ ড্যাম, রানা প্রতাপ সাগর যে ড্যাম, এটা কোথায় কোন নদীর ওপর তৈরি হয়েছে, এটা কোথায়, এটা হচ্ছে চম্বল নদীর ওপর তৈরি হচ্ছে রানা প্রতাপ সাগর ড্যাম। যদি বলে যে এটা কোথায় অবস্থিত, এটা রাজস্থানে অবস্থিত, ঠিক আছে। নেক্সট দেখতে পাচ্ছ যে গঙ্গা নদী জয়েন করেছে সাউদার্ন সাইড থেকে কোনটা, তো সেটা হচ্ছে সোন নদীটা গঙ্গাতে গিয়ে মিশেছে সাউদার্ন অর্থাৎ সাউথের দিক থেকে, ঠিক আছে তো। তো আমরা দেখে নেবো যে গঙ্গা নদী, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে পুরো ব্লু কালার দিয়ে গঙ্গা নদী একদম গঙ্গোত্রী থেকে উৎপন্ন হয়ে এখানে দেখেছো, এখানে হুগলি হয়ে একটা ভেঙে গেছে আর একটা পদ্মা হয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তো দেখতে পাচ্ছ এই দিকটা গঙ্গা নদী গেছে, গঙ্গা নদীর এই দিকটা হচ্ছে রাইট বা ডান দিক, আর এই দিকটা হচ্ছে লেফট ব্যাঙ্ক। তো লেফট ব্যাঙ্ক থেকে কী নদী এসছে দেখো, মহানন্দা, ঠিক আছে, কোশি, গণ্ডক, ঘরগড়া, গোমতী, রামগঙ্গা, ঠিক আছে। আর যদি বলে ডান দিক থেকে কোন নদী মিশেছে বা এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছিলে যে সাউথ দিয়েছে, সেটা হচ্ছে সোন, ঠিক আছে তো, দামোদর, এই দুটো মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, এখানে যমুনা নদী দেখতে পাচ্ছ, যমুনা নদীর ডান দিক থেকে চম্বল, সিন্ধ, বেতুয়া, কেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে ফার্স্ট মাল্টিপারপাস যে প্রজেক্ট ইন্ডিয়াতে সেটা কোনটা, সেটা হচ্ছে দামোদর ভ্যালি যে প্রজেক্ট রয়েছে, যেটা কবে তৈরি হয়েছিল 1948 সালে, সালটা কিন্তু মাথায় রাখবে। এবং এখান থেকে পিএসসিতে একটা প্রশ্ন দিয়েছিল যে এই যে ডিভিসিটা তৈরি হয়েছে, এই ডিভিসিটা কার মিলে, কোন রাজ্য বা কোন সেন্ট্রাল গভর্নমেন্ট মিলে, এরকম 4টে অপশান ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছিল। তো এখানে জেনে রাখো যে ডিভিসিটা কিন্তু জয়েন্ট ভেঞ্চার কার সেন্ট্রাল গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট অফ বিহার এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এই অপশানগুলোকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করেছিল। তো তার জন্য এখানে তোমাদের সামনে আমরা এটা তুলে ধরলাম, যাতে এরকম টাইপের প্রশ্ন রিপিট করলে তোমরা আবার পারো। নেক্সট দেখতে পাচ্ছ যে রিভার যে ডিসপুট রয়েছে, কোন রিভারের ডিসপুট রয়েছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের মধ্যে নিয়ে কোন রিভারটা ডিসপুট বলে ধরা হয়, সেটা হচ্ছে নর্মদা। তাহলে এখান থেকে একবার ঘুরিয়ে প্রশ্ন এসেছিল যে নর্মদা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়নি, ঠিক আছে তো। তো এখানে অপশান ছিল মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান কিন্তু হবে না, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে পং ড্যাম, এটা কোন নদীর ওপর তৈরি হয়েছে, এটা হচ্ছে বিস রিভারের ওপর তৈরি হয়েছে এবং এটা কিন্তু ভিভিআই লিখে রাখো, ঠিক আছে, কারণ এটা রিপিট হয়, প্রচুরবার রিপিট হয়েছে। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ যে একটা ইম্পর্ট্যান্ট রিভার, এই যে ভারতবর্ষের যে থর মরুভূমি রয়েছে তার সেখানকার সবথেকে ইম্পর্ট্যান্ট রিভার কী, সেটা হচ্ছে লুনি নদী কিন্তু এখানকার বিখ্যাত রিভার। এবং এই যে লুনি রিভারটা, এটা পুষ্কার ভ্যালি, আরাবল্লী রেঞ্জের পুষ্কার ভ্যালি থেকে কিন্তু এটা উৎপন্ন হয়েছে এবং এটা কোথায় মিলেছে, এটা হচ্ছে কচ্ছের রানে মিলেছে, যেটা গুজরাটে অবস্থিত এবং এটি একটি অন্তর্বাহিনী নদী, ঠিক আছে তো। নেক্সট দেখতে পাচ্ছ নাসিক শহরটা কোন নদীর তীরে অবস্থিত, সেটা হচ্ছে গোদাবরীর তীরে অবস্থিত হচ্ছে নাসিক কোথায়, মহারাষ্ট্রে অবস্থিত। তো বিভিন্ন যে নদী তীরবর্তী শহরগুলো কিন্তু তোমরা একটু ভালো করে পড়ে যাবে। নেক্সট শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত, সেটা হচ্ছে ঝিলাম নদীর তীরে অবস্থিত। নেক্সট দেখতে পাচ্ছ যে হীরাকুদ ড্যাম, এটা কোন নদীর ওপর, এটা মহানদীর ওপর রয়েছে এবং যদি বলে যে কোন রাজ্যে রয়েছে, সেটা হচ্ছে উড়িষ্যা। নেক্সট দেখতে পাচ্ছ যে তালা যে হাইড্রোলিক প্রজেক্ট রয়েছে, এটা কোথায় রয়েছে, এটা রয়েছে ভুটানে অবস্থিত। কোথায়, ভুটান, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভুটান, সেখান থেকে প্রশ্ন তুলে ধরা হয়েছিল। এবং যদি বলে কোন নদীর ওপর রয়েছে, সেটা হচ্ছে ওয়াংচু, ভুটানের ওয়াংচু রিভারের ওপর রয়েছে। নেক্সট দেখতে হচ্ছে লংগেস্ট ইরিগেশনাল ক্যানেল ভারতবর্ষের কোনটা, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানেল। আচ্ছা, নেক্সট যেটা এসেছিলো যে
নাথপা ঝাঁকড়ি পাওয়ার প্রজেক্ট এটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত এবং এটা কোন নদীর ওপর যদি বলে সেটা হচ্ছে সুতলেজ রিভারের ওপর তৈরি হয়েছে। পরবর্তী যে প্রশ্নটা এসেছিল যে রিহান্দ ড্যাম এটা কনস্ট্রাক্টেড হয়েছে কোন নদীর ওপর? সেটা হচ্ছে সোন। দেখো অ্যাকচুয়ালি কিন্তু রিহান্দ ড্যামটা রিহান্দ নদীর ওপরই তৈরি হয়েছে, কিন্তু এখানে অপশানে রিহান্দ নেই। তো রিহান্দ কিন্তু সোনেরই একটা যে ট্রিবিউটারি, তো তার জন্য অপশান ওয়াইজ কিন্তু এখানে সোন হলো, কিন্তু রিহান্দ যে ড্যামটা রিহান্দ নদীর ওপরই হয়েছে, যেটা সোনের যে ট্রিবিউটারি। ঠিক আছে? তো আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা এসেছিল যে জয়েন্ট রিভার ভ্যালি ভেঞ্চার ইন্ডিয়া এবং নেপালের মধ্যে কোন নদী? সেটা হচ্ছে কোশি নদী। ঠিক আছে? তো কোশি নদী, ইন্ডিয়া এবং নেপালের মধ্যে যে জয়েন্ট রিভার ভ্যালি প্রজেক্ট বা ভেঞ্চার হয়েছিল সেটা হচ্ছে কোশি নদীকে নিয়ে। ঠিক আছে? তো আচ্ছা, বিহারকে কিন্তু কি সরো অফ বেঙ্গল বলে, ঠিক সেরকমভাবে সরো অফ ওয়েস্ট বেঙ্গল কোন নদীকে বলে? সেটা হচ্ছে দামোদর নদীকে বলা হয়। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ যে মেঘনা রিভার কম্বাইন্ড কোন দুটো নদী মিলে কম্বাইন্ড হয়েছে, সেটা প্রশ্ন জানতে চাওয়া হচ্ছে। সেটা তোমরা জানো যে গঙ্গা এবং ব্রহ্মপুত্র মিলে কিন্তু যে মেঘনাটা কম্বাইন্ড হয়েছে, যেটা বাংলাদেশের মধ্যে দিয়ে গিয়ে কোথায় পড়েছে? যে আমাদের বঙ্গোপসাগরে পড়েছে। ঠিক আছে? তো এই ছিল ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে হলো না। এবং যে ইম্পর্টেন্ট ভিডিওগুলো তোমাদের সামনে আসছে মিসলিনিয়াস পরীক্ষাকে টার্গেট করে অবশ্যই দেখতে থাকো। এগুলো কিন্তু পিএসসিরই প্রশ্ন এবং পিএসসি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এই সমস্ত প্রশ্ন করছে এবং এক্স্যাক্ট অনেক ইনফরমেশান কিন্তু তোমরা এখান থেকে পাচ্ছ, যেগুলো আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।